আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে Adobe Track ওইটা নিয়ে কথা বলবো। ওইটাতে আমরা নতুন কিছু ফিচার এড করেছি যেটা আপনাদের কাজকে আরো সহজ করে তুলবে। আমরা এটা ডোমেইন নেমটা চেঞ্জ করেছি। এখন বর্তমানে আমরা নাম দিয়েছি taskmaster.com। তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়েছিলেন ওয়েবসাইটটা তারা হচ্ছে taskmaster.com এ যাবেন। যাওয়ার পরে আগের যে মেইলটা দিয়ে আপনারা লগইন করেছিলেন ওই মেইলটা দিয়ে এখানে লগইন করবেন। আপনাদের সবকিছু আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটাতে নতুন কি ফিচার এড করেছি এবং আপনাদের কি উপকারে আসবে, যারা নতুন কন্ট্রিবিউটর আছেন অথবা পুরাতন কন্ট্রিবিউটর আছেন তারা কিভাবে এটাকে ইউজ করবেন A to Z গাইডলাইনটা আমি আজকে দেখাই দিব। তো চলুন তাহলে শুরু করি। আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে আগের যে অপশনগুলো ছিল পোর্টফোলিও ট্র্যাকার, এখানে হচ্ছে আপনারা Adobe Stock এর যে কন্ট্রিবিউটর আইডি নাম্বারটা আছে ওই আইডি নাম্বারটা এখানে দিলে হচ্ছে এটা দেখাবে যে তাদের অ্যাকাউন্টে কোনগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, কোনগুলো পুরাতন ফাইল আছে, কোনগুলো নতুন ফাইল ছেড়ে দিয়েছে, এগুলো দেখাবে নর্মালি। এখান থেকে মাস্ট ডাউনলোড, নতুন ফাইল, নিউয়েস্ট, তারপর হচ্ছে ভেক্টর, ইলাস্ট্রেশন, ফটো, এগুলো আপনারা চেক করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখান থেকে এপিআই যে সেটিংটা আছে, এখান থেকে যদি আপনারা এপিআই দেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এই ইমেজের অথবা আইকনের প্রমগুলো জেনারেট করতে পারবেন। আচ্ছা, এগুলো একটা ফিচার। পাশাপাশি হচ্ছে আপনারা এখান থেকে কিওয়ার্ড সেকশন যেটা আছে, এই কিওয়ার্ড সেকশন থেকে হচ্ছে আপনারা যে কোনো ধরনের কিওয়ার্ড বা টাইটেল আপনারা যদি এখানে কপি করে এখানে দিয়ে দেন তাহলে হচ্ছে ওই টাইটেল বা কিওয়ার্ডের উপরে কি কি ফাইল আছে ওইগুলো দেখাবে। আমি এখান থেকে একটা টাইটেল এখান থেকে কপি করি, দেওয়ার পরে এখানে সার্চে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওই কিওয়ার্ডের উপরে Adobe Stock এ কতগুলো ফাইল আছে এবং কতদিন আগে দিয়েছে সবকিছু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা মাস্ট ডাউনলোড, নিউয়েস্ট অথবা ফিচার্ড, ইচ এন্ড এভরিথিং আপনারা চেক করতে পারবেন কোনটাতে কিরকম আছে। পাশাপাশি কি ট্যাগ, কি টাইটেল তারা অ্যাড করেছে, এগুলো আপনারা চেক করতে পারবেন। এবং এই যে ফাইলটা আছে এটা হচ্ছে 452 বার ডাউনলোড হয়েছে, 3 মাস আগে দিয়েছে, এবং কোন কন্ট্রিবিউটরে দিয়েছে এটাতে ক্লিক করলে হচ্ছে আপনারা এখান থেকে চেক করতে পারবেন, এখানে চলে আসবে। আচ্ছা, আমরা নতুন যে ফিচারগুলো অ্যাড করেছি ওইটা একটু দেখাই আপনাদেরকে। নতুন যে ফিচারটা ওইটা হচ্ছে টপিক ফাইন্ডার। টপিক ফাইন্ডারের কাজটা কি, এটা খুবই দুর্দান্ত কাজ করে। তো টপিক ফাইন্ডারের যে কাজটা আছে এখানে আপনারা এখানে কিওয়ার্ড দিবেন, যে কোনো ধরনের কিওয়ার্ড আপনারা এখান থেকে লিখতে পারেন। লেখার পরে হচ্ছে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখানে দেখেন তো আমার যে কিওয়ার্ডটা আমি দিয়েছিলাম এই কিওয়ার্ডটা কিরকম র্যাঙ্কে আছে Adobe Stock এ, কিরকম অপরচুনিটি আছে ওই কিওয়ার্ডে নিয়ে আপনি যদি কাজ করেন কিরকম ডাউনলোড হইতে পারে, এটার ভলিউমটা কিরকম, এগুলো আপনাকে দেখাই দিবে। তারপর আপনার যদি কোনো কিওয়ার্ড আপনার এখান থেকে পছন্দ হয়, এখানে দেখেন অনেকগুলো আইডিয়া দিয়েছে তারা। তো এই আইডিয়া থেকে ফর এক্সাম্পল আপনার এই যে উপরে যে বা নিচের যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ডটা আপনার পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন এই কিওয়ার্ডের উপরে আরো কিছু ভেরিয়েন্ট আপনাকে দিতে, আপনি এখান থেকে আইডিয়াতে ক্লিক করে জেনারেট দিবেন। দেওয়ার পর হচ্ছে সে আপনাকে এই কিওয়ার্ডের উপরে বেস করে আপনাকে আরো অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। তাহলে হচ্ছে কি আপনার যে রিচার্জ করার যে আইডিয়াটা ওইটা আরো গাঢ় হবে। আপনি আরো ফাইল নিয়ে কাজ করতে পারেন, যে আপনি বুঝতে পারতেছেন যে এই যে টপিকটা আছে এটা নিয়ে আপনি কাজ করলে আপনার ফাইলগুলো ডাউনলোড হবে কিনা ওইটা আপনি এখান থেকে বুঝতে পারবেন, এখান থেকে রিচার্জ করতে পারবেন। আর আরেকটা বিষয় বলি, আমরা এখানে পেইড এপিআই ইউজ করেছি যেটার মাধ্যমে হচ্ছে আপনারা এবং অথেন্টিক যে রেজাল্টটা আপনারা ওইটা পাবেন। এই দেখেন আমাকে হচ্ছে আমি যে কিওয়ার্ডটা দিয়েছিলাম ওই কিওয়ার্ডের উপরে আমাকে আরো অনেকগুলো ভেরিয়েন্ট দিয়েছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এটার উপরে আরো অনেকগুলো ভেরিয়েন্ট নিতে পারেন এবং আরো রিচার্জ করতে পারেন। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের উপরে Adobe Stock এ কিরকম ফাইল আছে, কতদিন আগে দিয়েছে, কতবার ডাউনলোড হয়েছে, এখান থেকে সবগুলো চেক করতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে এটা আপনাকে Adobe Stock এ নিয়ে যাবে, যে আসলে ওই টাইটেলের উপরে আপনার ফাইল আছে কিনা এটা আপনি চেক করতে পারবেন। তো এখানে আপনি চাইলে এগুলোকে কপি করে আপনি আপনার কাজে ইউজ করতে পারেন। অথবা এখান থেকে আরেকটা বিষয় দেখেন, এখানে সিএসভি অথবা টিএক্সটি ফাইল যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে সবগুলো কিওয়ার্ডের সিএসভি বা টিএক্সটি ফাইল আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। কোন কিওয়ার্ডের কিরকম স্কোর আছে এবং ভলিউমটা কিরকম সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে আরেকটা বিষয় আপনারা চেক করেন, আপনি এখানে আমাদের আরেকটা অপশন আছে ইভেন্ট ক্যালেন্ডার। আপনি এখানে যান, ইভেন্ট ক্যালেন্ডারে যাওয়ার পর হচ্ছে আপনাকে দেখাবে কোন মাসে কোন দেশের মধ্যে কি ইভেন্ট চলতেছে। আপনি চাইলে এখান থেকে সবগুলো চেক করতে পারেন। এখানে দেখেন আমি ইউএসএ বা ইউকে যে কোনো দেশের ইভেন্ট আপনারা চেক করতে পারবেন, কোন সালের, এইগুলো আপনারা চেক করতে পারেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে দেখেন ফর এক্সাম্পল নিউ ইয়র্কে হচ্ছে এখন বর্তমানে এই সমস্ত ইভেন্ট গুলো চলতেছে, কোন মাসে কি ইভেন্ট এগুলো আপনারা দেখতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা এখান থেকে কপি করতে পারবেন, যে আসলে যে ইভেন্ট গুলো আছে এখানে কপিতে ক্লিক করলে সবগুলো চলে আসবে। আমি এখানে কপি নেমে ক্লিক করলাম, করার পর আমার এইগুলো সবগুলো কপি করে দিয়েছে। আমি একটু দেখাই, দেখেন এটা হচ্ছে আমাকে কপি করে দিয়েছে। এবং আপনি আমাদের যে কিওয়ার্ড সেকশন আছে আপনি এটার মাধ্যমে সার্চ করতে পারেন যে এই কিওয়ার্ড গুলো কিরকম চলতেছে মার্কেটে,
কিরকম সার্চ ভলিউম আছে এগুলো চেক করতে পারেন। দেখেন এখানে অনেকগুলা অপশন আছে। পাশাপাশি হচ্ছে এই যে টপিক ফাইন্ডারে যান, যাওয়ার পর হচ্ছে আপনি এই যে ইভেন্টের যে নামটা আছে এটা দিয়ে সার্চ করেন, এটার সার্চ ভলিউম কিরকম আপনারা এটা দিয়ে চেক করতে পারবেন। দেখেন এই যে ইভেন্টটা আছে এটার কিরকম সার্চ ভলিউম আছে আপনারা এটা দিয়ে এখানে চেক করতে পারবেন। এখানে হাই মিডিয়াম দেখাচ্ছে, আপনি মিডিয়াম যেগুলো আছে কম্পিটিশন, তো ওইগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার চান্সটা একটু বেশি। পাশাপাশি হচ্ছে ডাউনলোডটা একটু বেশি হবে, কারণ কম্পিটিশন কম যেখানে, এখানে ডাউনলোড হওয়ার চান্সটা একটু বেশি। এখানে আরো অনেকগুলো ফিচার আছে, আপনারা এগুলো একটা একটা করে চেক করবেন। পাশাপাশি হচ্ছে ইমেজ টু প্রম্পটের অপশন আছে, মেটাডাটা জেনারেট করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা কনভার্ট করতে পারবেন জেপিজি থেকে পিএনজি, পিএনজি থেকে জেপিজি। পাশাপাশি হচ্ছে এখানে আরো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার আমরা একটা অপশন রেখেছি। এখানে আমরা আরো অনেকগুলো অপশন অ্যাড করবো ডে বাই ডে। আপনারা এই ইমেজ থেকে ইপিএস এ কনভার্ট করতে পারবেন, আপ স্কেল করতে পারবেন, এই সমস্ত ফিচারগুলো আমরা ডে বাই ডে এখানে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আপনাদের এই ওয়েবসাইটে যদি লাগে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে সাইন আপ করে আপনারা ওয়েবসাইটের সাবস্ক্রিপশনটা নিতে পারেন। তো আপনারা ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আর বিস্তারিত জানতে আমাদের নাম্বার দেওয়া আছে, ওইখানে আমার সঙ্গে কথা বলতে পারেন। দেখেন আমাদের অনেকগুলো অপশনই আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আর এখানে আমাদের কি কি আছে না আছে সবকিছু লেখা থাকবে। যাই হোক, যদি ওয়েবসাইটটা নেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় বলি, আমাদের যে ওয়েবসাইটটা টপ যত কন্ট্রিবিউটররা আছে সবাই আসলে ইউজ করতেছে, আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছে। আপনি যদি অ্যাডোবি স্টকে কাজ করেন, আসলে এখন যদি রিচার্জ করে কাজ না করেন আপনার আসলে ওরকম সেলটা হবে না। তো কম ফাইল দিয়ে যদি আপনারা ভালো ইনকাম করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটা ইউজ করে রিচার্জ করেন, তারপরে আপনারা কাজ করেন। আপনারা দেখবেন আমাদের যে ওয়েবসাইটটা পাকিস্তানি একজন ভাই আছে ইজল, উনিও ইউজ করতেছে আমাদেরটা, এবং পাশাপাশি বাংলাদেশের অনেক ভাইয়েরাই আমাদেরটা নিচ্ছে। পাশাপাশি আমাদের অনেকগুলো ক্লায়েন্ট আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ তো আছেই, পাশাপাশি হচ্ছে আর্জেন্টিনা, তারপরে হচ্ছে ইউএসএ, শ্রীলঙ্কা, অনেক দেশ থেকে আমাদের ক্লায়েন্ট এখানে আসতেছে। তো তারা সবাই ইউজ করতেছে, আপনারাও কেন পিছিয়ে থাকবেন? আপনারা যদি রিচার্জ করে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি আপনারা একবার হলেও ইউজ করে দেখতে পারেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ওয়েবসাইটটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।